আজকে আমাদের ভাই উনি শ্রীমঙ্গল থেকে আসছে। আসসালামু আলাইকুম, আমি শ্রীমঙ্গল সাইফুর রহমান পৌর সুপার মার্কেট ব্যবসায়ী, আর কালীঘাট রোড আমার বাসা। আমি আসছি স্যারের কাছে আমার ডিজাইনটা করার জন্য। আমাদের সন্ধান পাইলেন কোথা থেকে? স্যার ইউটিউবে দেখে আমার খুব ভালো লাগছে, এই জন্য আমি আসছি। কতদিন থেকে দেখছেন? জি স্যার, অনেক দিন ধরে দেখি স্যার, আপনাদের যে বিল্ডিংয়ের কাজগুলো অনেক সুন্দর। এটা তো আস্তে আস্তে আমার একটা ড্রিম হয়ে গেছে। সুমন্ডলী, আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 2 শতক জমি, 1 কাঠার একটু বেশি জায়গা, মাত্র 2 শতক জমি 800 স্কোয়ার ফিটের উপরে 4 রুমের একটা আমি 5তলা বাড়ির প্ল্যান, ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, ফাউন্ডেশনে কত খরচ হবে, কাস্টিংয়ে কত খরচ হবে এবং টোটাল বাড়িটা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, প্রত্যেকটা জিনিস আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমি আপনার সঙ্গে আছি, আমি ইঞ্জিনিয়ার টুটুল। আপনি জানেন যে আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও, নতুন নতুন আইডিয়া, নতুন নতুন কনসেপ্ট নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করি এবং আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি যে কোন ধরনের বাড়িতে কেমন খরচ হবে, কোন ধরনের জায়গাতে কী ধরনের বাড়ি হবে, এগুলো আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করি। তো দর্শক মণ্ডলী, আপনি জানেন যে আমি গাছ লাগাতে পছন্দ করি, তাই বরাবরই আমি প্রত্যেকটা বাড়ির ছাদটাকে অত্যন্ত সুন্দরভাবে ডেকোরেটেড করার চেষ্টা করি। দর্শক মণ্ডলী, আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাব। আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখানোর পরে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনের চাপ দিয়ে রাখবেন, তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। তো দর্শক মণ্ডলী, আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। দর্শক মণ্ডলী, আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনারা দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা জায়গা, এখানে রোড আছে, এই রোড থেকে এই অংশটা গ্যারেজের জন্য রাখা হয়েছে, একটা টয়লেট রাখা হয়েছে, আর সিকিউরিটির জন্য একটা রুম রাখা হয়েছে, গার্ড রুম রাখা আছে, আর এখানে একটা দোকান রাখা হয়েছে, আর এটাকে সিঁড়ি রাখা আছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো যে কীভাবে 4টা রুম সাজানো হয়েছে। গ্যারেজের অংশ দিয়ে সিঁড়িতে আসবে, সিঁড়ি থেকে এসে দোতলাতে অথবা 3তলাতেই এখানে ঢুকবে। মাত্র 667 স্কোয়ার ফিট, 1 কাঠারও কম জায়গা। এখানে একটা রুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম একটু এল শেপ করা হয়েছে, যাদের একটু এখানে যাদেরকে বসলে এখানে যারা খাবে তাদের দেখা যাবে না। এখানে একটা বেডরুম আছে, এই বেডরুমের সাথে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে, আর এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এটার কিচেন রাখা আছে বড়, বেশ বড়, আর এটা একটা বেডরুম, আর এখানে একটা বেডরুম রাখা আছে, বেডরুমের সাথে বারান্দা রাখা আছে। এই হচ্ছে মোটামুটি ড্রয়িং রুম সহ 4টা রুম দিয়ে সাজানো হয়েছে। তো দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এটা হচ্ছে 5তলা বাড়ি। 5তলা বাড়ির যদি ফাউন্ডেশন খরচ আমি ধরি, তো সেক্ষেত্রে 5তলা বাড়ির জন্য প্রতি স্কোয়ার ফিটে আপনার 1000 টাকা খরচ হবে ফাউন্ডেশনের জন্য, তাতে 8 লক্ষ টাকা ফাউন্ডেশনের খরচ হবে। আর প্রতি তারা যদি আমি কাস্টিং করতে যাই, কাস্টিং খরচ প্রতি স্কোয়ার ফিটে 600 থেকে 650 টাকা খরচ হবে, তাতে আমার অ্যাভারেজ 5 লক্ষ টাকা লাগবে প্রতি তালার জন্য। তাহলে 5 তলার জন্য 25 লক্ষ টাকা হইলে আমার কাস্টিং হয়ে যাবে ফাউন্ডেশন বাদে। আর এই ধরনের একটা বাড়ি যদি আমি ছবির মতো ফাউন্ডেশন সহ যদি করতে চাই, একদম কমপ্লিট করতে চাই, জানলা, দরজা, কাস্টিং, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ, রেলিং, গ্রিল, টাইলস সব সহ যদি করতে চাই, তাহলে এই ধরনের একটা 5তলা বাড়ি করতে আমার টোটাল খরচ হবে 70 থেকে 75 লক্ষ টাকা। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।